কিন্তু টাকা না কামাই ওইটাই। করলে তো আর হইতেছে না। আচ্ছা দেখেন, এই গিটের আজকে একটা সিম্পল ভাবে মানে আমি সবকিছুরে সিম্পল করে নিতেছি, বুঝছেন? তো গিটের ভাগ করছি। দেখা যায় আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, দেখা যায়। আচ্ছা। তো এখানে গিট যেভাবে কাজ করে ওর সবকিছু আমি এই অল্প একটু জায়গার মধ্যে অ্যাড করে ফেলছি। যেমন প্রথম রাখছি যে হাউ গিট ওয়ার্ক। তো গিটের মূলত 4টা জায়গা আছে। 4টা এরিয়াতেই গিট কাজ করে। একটা হলো ওয়ার্কিং এরিয়া, যেটা আপনার তৈরি করতে হয়। কোনো কাজ করতে হলে তো ওই কাজের জন্য একটা জায়গা নির্ধারণ করতে হয়, তাই না? ওই নির্ধারিত জায়গাটা হলো ওয়ার্কিং এরিয়া। এই ওয়ার্কিং এরিয়া হইলো আপনার লোকাল রিপোজিটরির মধ্যে, মানে এই ওয়ার্কিং এরিয়া লোকাল রিপোজিটরির মধ্যেই পড়ে। বাট এই ওয়ার্কিং এরিয়া থেকে লোকাল এরিয়া এই রিপোজিটরি যেটা আছে ওইটাতে আপনার সেভ করতে হয় ডাটা। ঠিক আছে? এটা হলো আপনি একটা জায়গা নিয়ে নিছেন, মনে করেন আমি এখানে কাজ করবো, এই পুরো হোল এরিয়াটা আমি নিয়ে নিছি কাজ করার জন্য। এই জিনিসটা আছে কই? আছে মনে করেন আমি এই যে ওই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের ভিতরে এটা আছে। ঠিক আছে? তাইলে আমার এই জিনিসটা যখন আমি বানাবো, আমার নিশ্চিত এই ওয়েবসাইটে আসতে হইব। আর এই ওয়েবসাইটের যদি নিয়ম থাকে একটা অ্যাকাউন্ট খোলা, তাহলে আমার অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে মনে করেন এটা আমি একটা অ্যাকাউন্ট খুলে নিলাম, মানে আমার ওয়ার্ক এরিয়া কোন জায়গায় আমি কাজ করবো ওইটা আমি নির্ধারণ করলাম। ঠিক আছে? এরপর হলো এটা আমার পিসিতে আছে, এটা হলো লোকাল রিপোজিটরি। কিন্তু মাঝখানে একটা জিনিস আছে, স্টেজিং এরিয়া। স্টেজিং এরিয়া হইলো ওয়ার্কিং এরিয়া থেকে আপনার লোকাল এরিয়াতে কোনো কিছুই অটোমেটিক হয় না। এটা বাই ডিফল্ট ভাবে অটোমেটিক যে সিস্টেম আছে ওই সিস্টেমে হয় না, ওরে ধৈরা ধৈরা করতে হয়। যাবতীয় যা কিছু আছে ওরে ধৈরা ধৈরা করাইতে হইব। তো আপনার কি করতে হইব? আপনার ওয়ার্কিং এরিয়া তো নিজে বানাইতে হইব। আর ওয়ার্কিং এরিয়া যখন বানাইবেন লোকাল রিপোজিটরি অটোমেটিক হয়ে যাব। তো আপনার কাজ হইলো এখানে কাজ করা, ওয়ার্ক এরিয়াতে কাজ করা। এই ওয়ার্ক এরিয়াতে কাজ কইরা ওইটারে স্টেজ এরিয়াতে নিয়ে যাওয়া। স্টেজ এরিয়া হইলো মানে ওয়েটিং রুম, যে জায়গায় আমি বলতেছি যে তুমি একটু ওয়েট করো, আমি তোমারে ফাইনালি আমার কাজ শেষ আমি তোমারে লোকাল রিপোজিটরিতে সেভ করব। এটা হলো ওয়েটিং রুম। এখন এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা হইলো এই ওয়ার্ক এরিয়া থেকে সরাসরি লোকাল রিপোজিটরিতে যাওয়া যায় না। এই জন্য এই স্টেপটারে আপনি উপর দিয়ে যে চলে যাবেন, ব্যাপারটা এরকম করা যায় না। এই জন্য আপনার কি করতে হবে? ওয়ার্ক এরিয়া থেকে আগে স্টেজ এরিয়াতে নিতে হবে, তারপরে লোকাল এরিয়াতে নিতে হবে। এই লোকাল এরিয়াতে যখন নিবেন আপনি, আপনার লোকাল এনভায়রনমেন্ট শেষ। এখন মনে করেন ধরে নেন এই তিনটাই গিটের মেন এরিয়া আর কি। তো আপনি তো কোনো প্রজেক্টে আর একা কাজ করবেন না, আপনার হয়তো বা সহকর্মী বা আমরা যারা সবাই আছি সবাই চামো একটা প্রজেক্টে কাজ করতে। এখন সবাই সবার প্রজেক্টে আপডেট করতে চাইতেছি, মানে আপডেট সিস্টেম যদি এরকম হয়, আমি আপনাদের টিম হেড। আপনারা এখানে কয়জন আছেন? আপনারা আছেন মনে করেন 1 2 3 4 5 6 5 জন আছেন। 5 জন আমার এরিয়াতে কাজ, আমার আন্ডারে কাজ করে। ঠিক আছে? তো ব্যাপারটা এরকম করা যায় যে আমি একটা লোকাল এরিয়া ক্রিয়েট করবো, ক্রিয়েট কইরা আপনাকে ওই এনভায়রনমেন্ট পেজটা দিয়ে আপডেটটা দিয়ে দেবো। মনে করেন একটা স্ট্রাকচার দ্বারা করে আপনাকে দিয়ে দিলাম। আপনারা সবাই কি করলেন? ওই এরিয়াতে যার যার কাজ বুঝাই দিছি ওই এরিয়াতে কাজ করলেন। আপনি আপনার মনে করেন আপনার লাবিব বাইরে দিছি যে একটা লগইন ফর্ম বানাইবো, আর মাহফুজ বাইরে দিছি যে একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাইবো, আর রিজভি বাইরে দিছি মনে করেন একটা সার্চ ফাংশন বানাইবো, আর দিছি মনে করেন একটা সুজিত বাইরে অর্ডার ফাংশন বানাইবো, আর তানভীর বাইরে দিছি যে যে পেমেন্টের যে মেথড আছে ওইটা যেভাবে কাজ করবো ওই প্রসেস নিয়ে কাজ করতে, মানে সবাই সবাই সেকশন নিয়ে কাজ করতেছে। তো যদি আমরা রিয়েল লাইফের চিন্তা করি, তাহলে আপনারা সবাই আপনারা আমারে মেল কইরা দিবেন যদি কাজ শেষে যে আজকে আমার এই কাজ শেষ, এই নেন আমার কাজ। তো আমি ওই মেলগুলি খুইলা নিয়ে সব কটারে অ্যাড করে দেব। তো এই কাজটা যদি আমি কমাইতে চাই তাহলে আমি গিট ইউজ করব। গিট ইউজ করলে আমার এমন একটা ডিসেন্ট্রালাইজ এই জিনিস তৈরি করতে হইব যেটা আমি কোথাও এক জায়গায় আপলোড করবো, ওইখান থেকে আপনারা সবাই ডাউনলোড করতে পারবেন এবং ওইখানেই আপনি
আপলোড করতে পারবেন। আমারে আলাদা করে ইমেল করার দরকার নাই, বা আমিও আপনাদের পার্সোনালি ইমেল করার কোনো প্রয়োজন যেটা পড়বো না। হুম। তো এই এরিয়াটা হইলো এই যে রিমোট এরিয়া। তো এই রিমোট এরিয়াতে আপনার কি করতে হইব, এই লোকাল এরিয়াতে যে কাজটা করছেন, যেটা সেভ করছেন আর কি লোকাল রিপোজিটরিতে, ওটা তো ফাইনাল হয়ে গেছে। মানে এইটাতে আপনার কাজ করা শেষ, আপনার মন মতো কাজ করে ফেলছেন। এখন আপনার কাজ হইলো, আপনি আমি কাজ করে ফেলছি, এখন আমি আপনাদের বাকি সবাইরে বলতেছি আপনারা এটার ভিতরে কাজ করেন। তাহলে আপনাদের আমি যদি মেল কইরা সবাইরে পার্সোনাল ভাবে দিতে না চাই, আমি যদি এই লোকাল রিমোট রিপোজিটরিতে যদি আপলোড করে দিই, এইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তাইলে এই জায়গায় কি কি কাজ দাঁড়াইলো? সর্বপ্রথম হইলো আমার ওয়ার্ক এরিয়া ক্রিয়েট করতে হইব। ওয়ার্ক এরিয়া ক্রিয়েট করলে স্টেজ আর হইলো লোকাল রিপোজিটরি অটোমেটিক অন হয়ে যাব, মানে বিল্ড হয়ে যাব। তারপরে হইলো আমার কাজ হইলো রিমোট রিপোজিটরিতে এটার আপলোড করা বা ওইখান থেকে রিমোটলি যে আছে ওইখানে ডাউনলোড করা। তো মূলত গিট শুরু করা যায় দুইটা সিস্টেম দিয়ে। এক হইলো আপনি নিজের এনভায়রনমেন্ট সৃষ্টি করবেন, মানে প্রথম থেকে বানাইবেন। আর আরেকটা হইলো আরেকজনে বানাইছে, ওইটার ভিতরে আপনি কাজ করবেন। এইটা হইলো রিমোট। তো যদি আপনি নিজেরটা নিজে বানাইতে চান, তাহলে গিট ইনিট দিয়ে একটা ওয়ার্কিং এরিয়া শুরু করবেন, ঠিক আছে? আর যদি আপনি চান যে অন্য আরেকজনের প্রজেক্ট অলরেডি কাজ করবেন, তাহলে আপনি রিমোট থেকে গিট ক্লোন করবেন। তাইলে এই সেম ফোল্ডারটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? যখন আপনি কোনো কাজ করে মনে করেন একটা জিনিস চেঞ্জ করছেন, এই চেঞ্জ আপনার কি করতে হবে, লোকাল ডাইরেক্টরিতে আগে লোকাল রিপোজিটরিতে সেভ করতে হবে। তো লোকাল রিপোজিটরিতে তো সরাসরি যাওয়ার সিস্টেম নেই, সবার আগে আপনার এই স্টেজ এরিয়াতে নিতে হইব। তো স্টেজ এরিয়াতে নিতে হইলে গিট অ্যাড করলে ওইটা স্টেজ এরিয়াতে লয়ে যাব। হ্যাঁ, মানে ওয়েটিং রুমে নিয়ে ঢুকাই দেব। ওয়েটিং রুমে আবার একটা যদি কমান্ড দেন গিট কমিট, তাইলে ওইটা লোকাল রিপোজিটরিতে সেভ করে দেব, ঠিক আছে? এখন আপনি চাইতেছেন, ভুলে গেছেন, মনে করেন কাজের ফাঁকে ভুলে গেছেন যে আসলে আপনি কোন পজিশনে আছেন, আপনার স্ট্যাটাস কি, কোথায়, এই ওয়ার্ক এরিয়া আর স্টেজিং এর মধ্যে কোনো কিছু ঝুলন্ত অবস্থায় আছে কিনা, কোনো কিছু সেভ করছেন কিনা বা সেভ করতে ভুলে গেছেন কিনা। তখন আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন গিট স্ট্যাটাস দিয়ে, এটা কি ওয়ার্ক এরিয়া আর স্টেজ এরিয়া দুইটার মধ্যে কম্পেয়ার করে, ঠিক আছে? তখন আপনি যখন এই এরিয়াটা শেষ করে মানে স্ট্যাটাস দেখে ফেলছেন, স্ট্যাটাস যদি ঠিকঠাক থাকে, আপনার যদি মনে হয় যে না আমি সব সেভ করছি, তাহলে বাদ, সেভ করে ফেলছেন। এরপরে যদি আপনি দেখতে চান যে কমিট হিস্টোরি কই থাকে, কমিট হিস্টোরি থাকে মূলত লোকাল রিপোজিটরিতে, কারণ আপনি যা করেন সব কমিট লোকাল রিপোজিটরিতে চলে যায়। আপনার ফাইনাল কাজ হলো এটা আর কি, লোকালি সেভ করার জন্য। তো আপনি যদি কমিট হিস্টোরি দেখতে চান যে আমি আসলে এইখানে তো দেখলাম গিট স্ট্যাটাস দিয়ে যে আমার ওয়ার্কিং এরিয়াতে আর স্টেজ এরিয়াতে কোনো কিছু আছে কিনা, তো আমি কি কি কমিট করছি ওইটারও তো স্ট্যাটাস আমার দেখার দরকার আছে, ঠিক আছে? এই জন্য হইলো গিট লগ, যেটা আপনার লোকাল রিপোজিটরির যে কমিট স্ট্যাটাস আছে ওইটা দেখায়, ঠিক আছে? তো এটার সোজাসুজি আবার আমি একটা গিট পুশ কমান্ড লিখছি এখানে। কি কারণে, আপনি যখন গিট লগ দিয়ে দেখলেন যে আপনার সব কমান্ড ঠিক আছে, সবকিছু পারফেক্টলি চলতেছে, লোকাল এরিয়াতে সব সেভ করে দিছেন, এখন এটারে আপনার রিমোটলি আপলোড করতে হবে কারণ আপনার কাজ শেষ, তখন আপনি গিট পুশ করে দিলেই এটা রিমোটলি আপলোড হয়ে যাবে। হ্যাঁ, এই যে তীর চিহ্ন ওইগুলি দেওয়া আছে, ঠিক আছে? এখন মনে করেন আরেকজন লোক, মনে করেন রিজভি ভাই, আপনার যতটুকু কাজ হইতেছে তো হইছে, এর পরের জিনিসটুকু নিয়ে কাজ শুরু করব। তখন উনি আপডেট যে রিপোজিটরি আছে ওইটার থেকে ফেচ করব। হ্যাঁ, ফেচ করলে কি হইব, ক্লোন করলে যেমন পুরাটা ডাউনলোড হয়, ফেচ করলে রিজভি ভাইয়ের যে লোকাল রিপোজিটরি আছে ওইটার সাথে এই রিমোট যে রিপোজিটরি আছে এটার সাথে একটা কম্পেয়ার করে দেখব যে নতুন কোনো ফাইল অ্যাড হয়েছে কিনা। যদি নতুন কোনো আপডেট অ্যাড হয়, ওই আপডেটের অংশটুকু
রিজভি ভাইয়ের পিসিতে লোকাল ভাবে এই গিট ফেচ অ্যাড করে দেব, মানে ডাউনলোড করবো, অ্যাড করব না। এখন রিজভি ভাই যদি চায় যে ওর যে কাজ করছে আপডেট দিছে ওইটা আমি চাই আমার লোকাল রিপোজিটরির সাথে কম্বাইন হয়ে যাক, তাইলে গিট মার্জ করতে হবে। তাইলে ওনার যে এই আপডেট ভার্সন আছে, আপডেট ভার্সনের সাথে ওনার লোকাল যে ভার্সন আছে ওইটার সাথে কম্পেয়ার হয়ে একটা ফাইল চলে আইসা পড়বে। ঠিক আছে? এখন এই দুইটা যদি আপনি আলাদা আলাদা না করতে চান তাহলে একটা কমান্ড আছে গিট পুল। এই গিট পুল যদি কমান্ড দেন তাইলে আপনার এই দোনোটা জিনিস মার্জ হয়ে যাব এবং আপডেটও ডাউনলোড হয়ে যাবে একসাথে। ঠিক আছে? এরপরে যে জিনিসটা আসতেছে, এই সব কাজ করার পরে মনে করেন হইতে পারে কোনো এক সময়ে আমরা নতুন কোনো ফিচার বানাবো। ওই নতুন ফিচার আপডেট করার জন্য আমাদের নতুন কোনো ব্রাঞ্চ খুলতে হইতে পারে, কারণ এতটুক তো ঠিকঠাক মতো কাজ করতেছে, এগুলি পারফেক্ট। তা আমরা নতুন কোনো কোড যদি এখানে অ্যাড করে যদি এই পারফেক্ট কাজের সাথে ভেজাল করে দিই, এই জন্য আমরা একটা নতুন ব্রাঞ্চ খুলবো, যেই ব্রাঞ্চ খুইলা ওইখানে নতুন একটা ফিচার আপডেট করব। যখন আমাদের ওই ফিচারটা কমপ্লিট হয়ে যাইব তখন আমরা গিট মার্জ দিয়ে এটারে আবার আমাদের লোকাল ইয়ের সাথে অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে? এর সাথে আমরা যে জিনিসটা করতে পারি, আমাদের ব্রাঞ্চ চেঞ্জ করতে হয়। তো দুইটা কমান্ডের মাধ্যমে আমরা ব্রাঞ্চ চেঞ্জ করতে পারি। একটা হলো গিট চেক আউট আর একটা হলো সুইচ। যে কোনো দুইটার একটা দিলেই আমাদের লোকাল এরিয়াতে অ্যাজ এ ডেভেলপার হিসাবে কাজ করার ক্ষেত্রে আপনার যতটুকু জানা দরকার গিট কমপ্লিট এর দূরের মধ্যে। বুঝছেন? এটাতে সাজাইলাম বয়া বয়া। ভাই চিন্তা সুন্দর করলাম হয়েছে ভাই। এই আপনাদের জন্য যে নোট বানাইতেছি না ওই নোটের ভিতরে এগুলি অ্যাড করে দেব। আচ্ছা, জি ভাই। এমদাদুল ভাই, এমদাদুল ভাই, জি ভাই, রবিন ভাইয়ের একটা কল দিবেন। আমি এটাই দেখতেছি মানে নাই ব্যাপারটা। আজকে আমাদের এখানে সাজদা ফাউন্ডেশন আছে না? জি ভাই, জি ভাই। জি ভাই এই বলছিলেন ভাই। ওই সাজদা ফাউন্ডেশন একটা সিটিএফ এর মতো আয়োজন করছিল ওদের যে প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে ভাগ খোঁজার জন্য। বুঝছেন? ওরা কই থেকে ইনভাইট করছে আমি ঠিক জানি না। তো আমার বন্ধু আছে একটা, হুম, ওই বন্ধু আমারও রেজিস্ট্রেশন করাইছিল। আমরা 1100 টাকা করে দিয়া 1110 টাকা করে দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম। বুঝছেন? তো আমি বলছি কি না কি, পরে দেখলাম যে আজকে সকালবেলা গেলাম, খুব ভালোই বড় সড়ো আয়োজন করছে, প্রায় 70 জনের মতো অ্যাটেন্ড করছিলাম আমরা, হ্যাকার যারা হান্টার 70 জনের মতোই করছি, কিন্তু এরিয়া ভাগ করা ছিল। বুঝছেন? ওই ঢাকার দিকে থেকে কিছু মানুষ আইছে, ওইভাবে প্রচার করে নাই, আর মুন্সিগঞ্জের থেকে কিছু পোলাপান আইছে। বুঝছেন? বেশিরভাগই আর আশেপাশের কিছু পোলাপান আইছে। তো ওদের মানে যে পোলাপানগুলি ওরা ডাকছে এই পোলাপানগুলি হইল মূলত ওদের সংস্থা থেকে লোন নিছে বা আহ, ওদের সাথে জড়িত কোনো ভাবে জড়িত ওই সব পোলাপানগুলিরে খালি ডাকছে। তো ওদের একটা প্রোগ্রাম, ওদের যেই ওয়েবসাইট আছে, মানে এই ওয়েবসাইট আমি এর আগে দেখি নাই, এই ওয়েবসাইটে ওরা হান্ট করতে দিছে। বুঝছেন? তো এটার প্রাইজ মানি ছিল এরকম যে যতটা ভাগ পাইবেন পার ভাগে 2500 টাকা করে। বুঝছেন? তো দুপুর পর্যন্ত আমি কোনো বাগই পাই নাই, কারণ আমার জয়েন দিতে দেরি হয়ে গেছে। 9টা 9:30 বাজে শুরু হয়েছে, আমি 11টার পরে যে জয়েন দিছি, 11টার পরে জয়েন দিয়া সবকিছু সেট করতে করতে 2টা পর্যন্ত আমি কোনো কিছুই পাইনি। লাঞ্চের পরে থেকে 5টা পর্যন্ত সময় ছিল, 5টা পর্যন্ত আমি 31টা এক্সেস পাইছি। বুঝছেন? তো আজকে মালিক আমরা আজকে চিন্তা করছি যে
যেই ফরম্যাটে এক্সএক্সেস গুলি পাইছি এই ফরম্যাট গুলি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ওদের থেকে আমি একটু আগে পারমিশন চাইছিলাম যে আসলে তোমাকে ওয়েবসাইটটা আমারে দাও, আমি আমার স্টুডেন্টদের লোক শেয়ার করতে পারি, শেয়ার করতে চাইতেছি। ও একটু জাস্ট শুধু দেখামো, ও করতে পারমিশন চাইছিলাম, ওরা ডাইরেক্ট ডিক্লাইন করে দিছে, না করে দিছে, বুঝছেন? তো আমরা সিচুয়েশন গুলি আমরা তো সব জানি, হ্যাঁ, ওই হিসাবে সিচুয়েশন গুলি শুধু দেখে দেখে যাবো, ঠিক আছে? এবার কোন ভাবে কি অ্যাপ্লাই করবো এই জিনিসগুলি আমরা জাস্ট শুধু মনে রাখবো। একেবারে সিম্পল লজিক, মানে বেসিক ভাবে যেভাবে হান্ট করি আমরা ওইভাবেই, বাট এইখানে একটু একটু জিনিস উল্টায় পাল্টাই দিছি, বুঝছেন? যেমন সবাই তো আইছে না, পারভেজ ভাই রেডি না? জি ভাই, আসছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আর গিট তো বুঝাইলামই, গিট তো জানেনই আপনারা, এটা রাখি, এটা নোটের জন্য পরে। তো মনে করেন প্রথম যে বাগটা পাইছিলাম ওটা ছিল সার্চ ফাংশনে, ঠিক আছে? তো সার্চ ফাংশনে বাগটা ছিল এরকম, example.com/question mark search equal to, মনে করেন এইরকম একটা প্যারামিটার পাইছি, সেম এইরকমই একটা প্যারামিটার ছিল বাট ওনাদের ওয়েবসাইটের নামে। টেক্সট দেখা যায় তো ঠিকঠাক আছে না বড়? তো এখানে ঠিক আছে। আচ্ছা, এখানে যখন আমি এক্সএক্সেস করার জন্য, মানে জাস্ট শুধু টেস্ট করার জন্য টেস্ট লেখা এন্টার দেই, এই টেস্টটা আমার পেজে রিফ্লেক্ট হয়। যে এতগুলি পাউন্ড করছে টেস্ট, শুধু এইরকম একটা রিফ্লেক্ট হয়। আর ইয়ের ভিতরে দেখলাম যে নর্মাল ভাবেই ঠিকঠাক মতো যেভাবে বেসিকলি না ওইভাবেই নিতেছে, ঠিক আছে? তো পরবর্তীতে আমি জাস্ট শুধু এটারে একটা চেক করতে চাইলাম যে আসলে এটা এই HTML কোড নেয় কিনা, ঠিক আছে? তো এটা যখন দিলাম এটা কাজ করে না, কোনোভাবেই নিতেছিল না। পরবর্তীতে চিন্তা করলাম এটার একটু ফিল্টার করি, এটা যখন একটা ফিল্টার করলাম, ফিল্টার করে যখন এটা দিলাম দেখলাম যে HTML কোড নিতেছে, ঠিক আছে? HTML কোড HTML হিসেবে নিতেছে, বাট কোনো কিছু করতে দিতেছে না, শুধু করতেছে। এখন আমি যখন চিন্তা করলাম এটার ভিতরে আমি এক্সএক্সেস ট্রাই করবো, তো আমি এই জায়গার ভিতরে এক্সএক্সেস ট্রাই করছিলাম, স্ক্রিপ্ট ট্যাগ তো বন্ধ, একদম কাজই করে না স্ক্রিপ্ট ট্যাগ। তো আমি এই জায়গায় ইমেজ ট্যাগ ইউজ করছিলাম, img ইমেজ ট্যাগ, তারপরে src সোর্স, হ্যাঁ, ইকুয়াল টু এক্স অন ERR on error equal to ALERT alert 10। এটা মনে করেন আমাদের পেলোড, ঠিক আছে? যখন এটা ট্রাই করছি ইমেজের জিকালো কই এই হামতো দা কই গেছস গা, এই ইমেজের যখন এই ট্যাগ ইউজ করছি এটা আবার কাজ করে না, তখন তো মাথাটা নষ্ট হয়ে গেল নি। আরে শালা কেমনে কি করি, এটা কাজ করে না কেন লেগা? পরে কি করলাম, একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করলাম যে আসলে বুদ্ধি করে তাহলে এই ট্যাগটারে এটা থাকুক থাকুক, তার সাথে কি করি এটা আমি করবো কেমনে, তো হয়ে গেছে গা। বা এটা লিঙ্ক হয় লিঙ্কটারে বাদ দেবো কেমনে? ভাই, ওই যে এক্সাম্পলের ওখানে আগে একটা দুটো স্পেস মারেন। ভাই এর না ভাই, মানে হ্যাঁ, কোন জায়গায় একটা মারেন। এখন হয় না। অহনো এটা নাই কে লেগে ভাই প্যারামিটারটা কেটে দেন দিই, হট চিহ্নটা। রমজাদা এটা মুখস্থ করে লিখছে। তাই তীর চিহ্নটা ঢোকেন। পুরো তীর চিহ্ন মিন্না পারতাম না ভাই, অনেক অনেক কিছু দেখাবো আজকে। আবার তো এইটাতে করে তীর চিহ্ন তো ঢুকে কি করবো কর? এই যে সার্চ থেকে একদম নিচেরটা কাটে দেন, নিচেরটা কাটে দেন।
হ্যাঁ, ওটা কাটে দেন। থ্যাংক ইউ সুজিত ভাই। এখন এটা যখন দিলাম তখন আবার কাজ করে না। তো চিন্তা করলাম যে মেবি এই যে ট্যাগটা আছে এই ট্যাগটা মনে হয় ই করা, ফিল্টার করা, ঠিক আছে। তো অনেকক্ষণ যখন 10-15 মিনিট ট্রাই করলাম, আমি কোনোভাবেই কোনো কিছু করতে পারলাম না। তো আমি কি করলাম, আবার আগের রূপে নিয়ে এলাম, বুঝছেন। এই জায়গায় যে ইটা ছিল, যে আসলে বোঝার জন্য যে ইউ দিলাম কাজ করলো, বাট ওইটা আমার কাজ করতেছে না। কি কারণে কাজ করতেছে না এটা দেখার জন্য আমি আবার যখন এটা দিলাম, এটা দিয়ে আবার ঠিক কাজ করতেছে। তখন গেছে মেজাজ গরম হয়ে। তখন কি করছি, তখন আবার এইটার সামনে দিয়ে আমি এই ট্যাগ দিছি, বাট এই জায়গায় এইটা আবার ইউজ করছি। তখন যাইয়া আমার কোড এক্সিকিউট হয়েছে, ঠিক আছে। এইটারে যখন সিঙ্গেল দিতেছিলাম এইভাবে, ও এটারে ফিল্টার করে দিয়েছিল। কিন্তু যখন আমি এইভাবে দিতেছি তখন ওই এইটারে অ্যালাউ কইরা পরেরটারও অ্যালাউ করে দিতেছিল, বুঝছেন। এই ছিল একটা, ঠিক আছে। তারপর ভুলেও তো গেছি এরিয়াগুলি, একটু আগেও মনে আসলে এক্সাইটেড ছিলাম অনেক। হ্যাঁ, তারপর ভাই আর কোডগুলো তো আছে, কোডগুলো থাকলে হবো। না, ভাই, কোড মেইন মোড পেজটা নাই। দেখানো যাবে না? কম্পিউটার তো ওনাদের ছিল কি। ওহো, ওই ওয়েবসাইটের মেইন পেজ, মানে ওয়েবসাইটটা দেখানো যাবে না এমনি? না ভাই, না করছে। আচ্ছা বাদ দেন, আমরা ওই সব সিচুয়েশন না দেখি, আমরা রিয়েল লাইফে এগুলি টেস্ট করবো, ঠিক আছে। এই জন্য আমি দেখাইতেছি আর কি। আপনারা দুইটা দিবেন এখানে, বুঝছেন। একটা দিয়া আরেকটা দিয়া দেখবেন টেস্ট করে জাস্ট হয় কিনা, ঠিক আছে। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে। এখন আরেকটা জায়গায় পাইছি। ওই জায়গাটা হইলো আমি সরাসরি স্ক্রিপ্ট ট্যাগ সাপোর্ট করতেছিল, বাট অ্যালার্টে সরাসরি ওরা এক্সিকিউট করতেছিল না। তো ওই জায়গায় আমি এই কোডটা ইউজ করছিলাম, অবজেক্ট। হুম, অবজেক্ট মানে একটা প্যারা ট্যাগ বানাইছি, অবজেক্ট ট্যাগ। অবজেক্ট ট্যাগ অবজেক্ট ট্যাগ বানাইছিলাম কি কারণে ওটা বলতেছি। অবজেক্ট ট্যাগের মাধ্যমে আপনি ডাটা ইনপুট দিতে পারেন সরাসরি, ইয়ের ভিতরে ডাটা ইনপুট দিতে পারেন অ্যাজ এ জাভা স্ক্রিপ্ট হিসাবে। যে সার্চ ফিল্ডটা পাইছিলাম, আমি যখন বুঝতে পারছি যে ওদের জাভা স্ক্রিপ্টে দুর্বল আছে, এই কোড দিয়ে পাইছি 3টা না 4টা, বুঝছেন। এই কোডটা পেস্ট করে পাইছি 3টা 4টা। তো যখন বুঝতে পারলাম যে ওদের এখানে উইক পয়েন্ট আছে, তখন আমি দেখলাম যে আসলে ওরা এভাবে কাজ করতেছে না। তো অবজেক্টের ভিতরে আমি মনে করেন একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়েছি, স্ক্রিপ্ট ট্যাগ বানাইছি। এই স্ক্রিপ্ট ট্যাগের স্ল্যাশ দিয়ে দিছি সোর্স, src, সোর্স ইকুয়াল টু ja, কোটেশন দেবেন ja, আমি কি আসি না নাই। ভাই জাভা স্ক্রিপ্ট সরি, হয় নাই, ভুল দিছি এটা। অবজেক্টের ভিতরে এখানে দিছি ডাটা, data, ডাটা ইকুয়াল টু আমি কি ধরনের ডাটা ইকো পছন্দ করবো, html টেক্সট দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন, টেক্সট অথবা কি দিতে পারো তুমি স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট, JVASCRIPT, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তো টেক্সট অথবা জাভাস্ক্রিপ্টের ডাটা অবজেক্টের রেফারেন্স হিসাবে নিতেছে, ঠিক আছে। তো এই রেফারেন্সের পরে একটা কমা, জাভাস্ক্রিপ্টের পরে কমা দিয়ে দিবেন ALERT, অ্যালার্ট। এখন দিয়ে দেন যেটা মন চায় দিয়ে দেন, হ্যাঁ। এইটা যখন দিছি, এইটাও জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করতে পারছে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় একটা টেক্সট এরিয়া পাইছিলাম, বুঝছেন।
মানে টেক্সট এরিয়া তো বুঝেন, যে জায়গায় টেক্সট লেখা যায়। কোডটা কোন জায়গা? হ্যাঁ? মানে এই কোডটা কোন এনভায়রনমেন্টে করছিল, কাজ করছিল? এটা এনভায়রনমেন্ট ঠিক মনে নাই, ইনপুট ফাইল পাইছিলাম একটা। এই ইনপুট ফাইলটা ছিল আপনার এই গেট ইউআরএল এরই, মানে ইউআরএল আসছিল। মেবি কোনো একটা সার্চ ফাংশন না হইলেও অন্য কোনো প্যারামিটার। একটা ফাংশন প্যারামিটারে পাইছিলাম। হ্যাঁ। তো এটা একটা, এইটার আরেকটা সেম এমনই একটা পাইছিলাম, যেটা ছিল আপনার এই অবজেক্ট, আরে অবজেক্টে কি লিখছি আমি এটা, হ্যাঁ? অবজেক্ট, অবজেক্ট, এখানে আমার এই অবজেক্টের এখানে আপনি যা শুধু স্ক্রিপ্ট ট্যাগ দিবেন, হ্যাঁ, স্ক্রিপ্ট ট্যাগ, ওই জায়গায় স্ক্রিপ্ট ট্যাগ রান করতেছিল কি কারণে, এই ইনপুটটা ছিল পোস্ট রিকোয়েস্ট, ঠিক আছে, এটাও স্ক্রিপ্ট কোড সেম ছিল, হ্যাঁ। তারপর আরেকটা জায়গায় এই সেম কোডটা দিছি, কাজ করে না, ঠিক আছে। ওটার ভিতরে আবার কাজ করছে কি, স্ল্যাশ, হ্যাঁ, অন এরর কাজ করে নাই, ওইটার ভিতরে এই ইভেন্টের উপরে ফিল্টারেশন ছিল, এটার ভিতরে অন মাউস ওভার কাজ করছিল, হ্যাঁ, MOUC, মাউস ও মাউস ওভার বানাম মেবি ভুল হয়েছে, হ্যাঁ, মাউস ওভার কাজ করছিল এই জায়গায়। তারপরে এইসব জিনিসগুলির সাথে আর কি কি জানি করলাম, মাথায় আসতেছে না, তার সব একটু চিন্তা করে নেই ওই কোন কোন এখানে ফিল্ডে স্ল্যাশটা কি কাজ করছে? কোনটা। ইমেজের পরে যে একটা স্ল্যাশ দিছেন আর কি। ও এই স্ল্যাশ মানে অনেক জায়গায় এই যে এই ইমেজটারে ফিল্টার করে, এই সোর্সটারও ফিল্টার করে, এই ইমেজের যে সোর্স, এই দুইটারে বোঝা যাইতেছে। এখন মনে করেন ওদের যে রেজেক্স ইউজ করছে, মনে করেন রেজেক্সে আপনারে ইমেজরে ফিল্টার করে দিছে যে ইমেজ অ্যালাউ না। এখন যখন ওই পাইবো রেজেক্স দেখবো, রেজেক্স তো টেক্সট রিড করে, দেখবো যে ইমেজ স্ল্যাশ সোর্স আছে, তখন ওইটারে রেজেক্সে আটকাইবো না, ফিল্টার করবো না, ঠিক আছে। এই স্ল্যাশ যেই কথা আর এই স্পেস দেওয়া সেম কথা, ও, বুঝছেন। বুঝতে এই পারছি। জায়গায় এই যে স্পেস দিছি না, এই স্পেস দেওয়াটা সেম কথা, স্পেসের কাজটা স্ল্যাশ করে দিছে। হ্যাঁ। তোর রেজেক্সেরও মাইনে দিছে এটা। হুম। বুঝছি ভাই, ক্লিয়ার, ভালো লাগছে। তারপরে আরো কি 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 জানি করছিলাম, অ্যাপ্লাই করছিলাম। ও মোস্ট ইন্টারেস্টিং যেটা, মনে করেন যেটা কইছি দেখামু, ওইটাই ভুলে গেছি গা। মনে করেন এই যে একটা সার্চ ফিল্ড, বুঝছেন, সার্চ ফিল্ড পাইছি, এটা বাদ দিই আল্লাহর রাস্তায়, মনে করেন TEST টেস্ট, এই টেস্ট যেই রেজাল্টটা পাইছি আমি, এই রেজাল্ট আমি যতই অ্যাপ্লাই করতেছি না কেন, এটা কাজ করতেছিল না কোনোভাবে। আইতেছিল ভাই, 1 মিনিট আসতেছি, হ্যাঁ 1 মিনিট। তো এরকম একটা টেস্ট প্যারামিটার পাইছিলাম, এটা হইলো আপনার পেমেন্ট যে সেকশন আছে ওই সেকশনে, বুঝছেন। তো এটা তো মোটামুটি ভালো সিকিউর করছে। তো ভালো সিকিউর যখন করছে, তো আমি এখানে অনেক কিছু ট্রাই করছি, আমি কোনো কিছুই পাইনি, বুঝছেন। তো শেষমেশ একটা লাস্ট ট্রাই করার সময় জন্য আমি এনে একটা % দিয়ে মানে নিজে নিজে একটা প্যারামিটার বানাইছি, হ্যাঁ, যে মনে করেন একটা যে কোনো একটা নাম দিয়ে প্যারামিটার দিয়ে আমি আরেকটা দিছি, যে দেখলাম আসলে ওইটারে হ্যান্ডেল করে কিভাবে, কিউরিসিটি থেকে, বুঝছেন। যখন এটা দিলাম দেখলাম এটা রিফ্লেক্ট করে, ঠিক আছে, এটা পেজের মধ্যে রিফ্লেক্ট করে যে এই পাথ পাইতেছে না, মানে অন্য নাম দিছি, এটা আর এটা তো সেম দিই নেই, অন্য নাম দিছি, তখন ও বলতেছে যে এই পার্টটা আমি পাইতেছি না। এটা যে নট ফাউন্ড, এই লেখাটা শুদ্ধা দিছে যে এই ফোল্ডার নট ফাউন্ড। তো যখন এই নট ফাউন্ডটা দিছে, তখন আমি এটার এই করতে গেছি, তো এই নট ফাউন্ড পাইছি হলো আমি ওই যে ইন্ডেক্সের ভিতরে ভেরিয়েবল থাকে না, ভেরিয়েবল ই ভ্যালু, রেজাল্টটা এইভাবে জমা হইছে যে ইনপুট ভাই কোন জায়গায় ভাই? দেখাইতেছি, ইনপুট ফিল্ডে
ইনপুট ফিল্ডের ভিতরে আপনার করে না, এক্সট্রা দেয় না, এই যে VAL UV ও ভ্যালু। ওই যে ভ্যালু না তো হ্যাঁ, ওইটা। হ্যাঁ, ভ্যালু জি ভাই। ইকুয়াল টু এই জায়গায় মনে করেন TEST টেস্ট 1 2 3 এই জায়গায় এটা অ্যাড হয়েছে। ঠিক আছে? তো এটা যখন এই জায়গায় অ্যাড হয়েছে, স্বভাবত তো আমরা মনে করেন এই জায়গা থেকে এই যে এইটা যদি সামনে না দেই, এই যে আমরা তো সবসময় শিখাইছি যে এটা দিলে এটা বাইপাস হয়ে যায়, তাই না? জি ভাই। এখন এই জায়গায় হারামজাদা আবার এইটারে দিছে ব্লক করে। বুঝছেন? এই যে যে অ্যাঙ্গেল ব্রেকেট আছে এটা দিছে ব্লক করে। এটা আমি নিজে দিতে পারতাছিলাম না। তো দেখলাম যে কোয়েশ্চেন মার্ক কাজ করতেছে। বুঝছেন? এই যে কোয়েশ্চেন মার্ক কাজ করতেছে। তখন আমি আবার একটা বানাইছিলাম, প্যারামিটার বানাইছিলাম, যে প্যারামিটারটা ছিল এরকম টেস্টের পরে একটা ডাবল কোটেশন। ডাবল কোটেশনের পরে এখানে আমি সরাসরি দিয়ে দিছিলাম অন এরর, অন ই অর ERROR, অন এরর ইকুয়াল টু আপনার মনে করেন অ্যালার্ট, ALERT, অ্যালার্ট, আপনার অ্যালার্ট 0 দিই, হ্যাঁ, অ্যালার্ট 0। কিন্তু এইটা যখন আবার দিছি তখন আবার কাজ করতেছিল না। তখন আমার এই জায়গায় এই স্টেটমেন্ট শেষ করতে হইছে। ঠিক আছে? এই স্টেটমেন্ট এনে একটা সেমিকোলন দিছি, আবার একটা ডাবল কোটেশন দিতে হইছে। কি কারণে ডাবল কোটেশন দিতে হইছে? এই যে এই হারামজাদা আছে না, এই পিছের যে হারামজাদা, এই হারামজাদারে বিট করার লাগে। যদি মনে করেন এটা কপি করে নিয়ে আসি এখানে, তাহলে বুঝবেন। কপি, আমি এইটারে বাইপাস করার অনেক চেষ্টা করছিলাম, বুঝছেন? বাট এরা আমি বাইপাস করতে পারি নাই। ও দেয়, এই একবার না একবার ফিল্টার করে ফেলে। এখন আমার এই কোডটা যখন আছে দেখেন, এই জায়গায় এটা দিছি, এরপরে এটা বানাইছি, এখন এইটাও কাজ করতেছিল না। ঠিক আছে? তখন আবার আমার পরবর্তীতে এই জায়গায় একটা সেমিকোলন দিয়া দুইটা দিয়া এটারে করতে হইছে, কমেন্ট করলে কমেন্ট করতে হইছে। তারপরে যাইয়া আমার কোড কাজ করছে। বুঝছেন? ভাই লাস্টের এটা একটু সেই পেটা ভাই। এক্সপ্লেন করলে ভালো হইতো। এইখানে একটা ভুল হইছে। ভাই এখানে আপনার পাইবেন কবে ভাই? রিওয়ার্ড পাইবেন কবে? আরেকদিন আছে হান্টের, কালকেও হান্ট হইব। তাইলে তো ভাই কয়েক লাখ টাকা পাওয়া যাবেন মনে হয়। কয়েক লাখ টাকা পাবো, ওরা ভাউচার দিব বলতেছে, যে টাকার বদলে ভাউচার নাকি দিব, ওরা দিয়ে নাকি ওগো থেকেই কি ডিপিএস মিপিএস কি করব না করবো আমি বুঝতেছি না কিছু। দেখি না, আমি কম আমার ক্যাশ টিয়া দেন, দরকার হলে 10,000 টাকা কম দেন। ভাই ডুপ্লিকেট ধরবো না তো আবার? একটাও ডুপ্লিকেট বাগ পাই নাই, জমা দেবো কি, সব গ্রান্টেড বাগ জমা হয়েছে। ও মানে জমা দেওয়ার সাথে সাথে রেজাল্ট দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে। ডুপ্লিকেট হয় নাই, এত মতো শার্ট করতেছে, ডুপ্লিকেট হয় নাই। হুম, এরিয়া ভাই তো এরিয়া তো সেম না। আবার যারা মনে করেন সবচেয়ে বড় কথা হইলো যারা যাচাই বাছাই করতেছে ওরা এক্সপার্ট না। বুঝছেন? ওরে আল্লাহ। তারপর আরেকটা এরিয়া পাইছি ভেরিয়েবলের ভিতরে। মনে করেন স্ক্রিপ্ট একটা ট্যাগ আছে, ওই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে কি হইছে। ভাই এই যে লাস্টে ভ্যালু টেস্ট এটা একটু ছোট করে এক্সপ্লেন করবেন। আচ্ছা, এটা ছোট করে এক্সপ্লেন না, বড় করে করতেছি, কারণ এটা আপনি ভবিষ্যতে অনেক পাইবেন। জি যখন ভাই আপনি এই যে একটা নতুন প্যারামিটার নিজে নিজে বানাইছি কি কারণে, যে আসলে হ্যান্ডেল ও কিভাবে করে। ঠিক আছে? শুধুমাত্র এই জিনিসটা দেখার জন্য। তো যখন আমি হ্যান্ডেল করার জন্য বানাইছি, দেখলাম যে এটা রিফ্লেক্ট করে, যে আমার যেই এই প্যারামিটার আছে, এই প্যারামিটার ভ্যালু আমার বডিতে রিফ্লেক্ট করে। তো রিফ্লেক্ট করে দেখে আমি কি করছি, ওই রিফ্লেক্টের দেখলাম যে আসলে কোন জায়গায় ইনজেক্ট হয়েছে। তো ইনজেক্ট হইতে যেয়ে আমি দেখলাম যে আসলে এই জায়গায় ইনজেক্ট হয়েছে, এই যে এই ভ্যালুতে ইনজেক্ট হয়েছে। বুঝছেন? এখন এই জায়গায় যখন ইনজেক্ট হইছে, তা আমার তো এই জায়গায় আমার জাভা স্ক্রিপ্ট কাজ করব না। এই দুইটার ভিতরে তো আছে মনে করেন কোটেশন। এই কোটেশনের ভিতরে তো কোনোভাবেই কাজ করব না, কারণ স্ট্রিং হিসাবে নিব, আমি যাই দিব না কেন। তো আমি এই জায়গায় কি করছি, যে এই দ্বারে আগে তো যখন আমি স্ট্রিং থেকে বের করতে চাইছি, তখন তো আমার মনে করেন এইটারে কপি করে নিয়ে আমি পেলোড বানানোর সময় দিছি, যে আমার এই পেলোডের ভিতরে এরা থাকবো সর্বপ্রথম। ঠিক আছে? এইগুলি বাদ, মনে করেন আমার পেলোডে এইগুলি অ্যাড হয়।
এইভাবে থাকবে পেলোডটা। তো যখন আমার এই পেলোডটা এখানে অ্যাড হইব, তাহলে জিনিসটা আসে কি, জিনিসটা এইরকম, ঠিক আছে? কি রিলোড দেখাইতেছে বারবারই, আমি কি বারবার ডিসকানেক্ট হয়ে যেতেছি? ভাই হ্যালো, ভয়েস কাটা কেটে দিতেছে। এই যে দেখেন না, কানেকশন সার্ভার লিস্ট নট রিস্টেবল দেখাইতেছে বারবারই। এখন এখন বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, তো আমি যখন এই যে এই পেলোডটা, মানে আমি এই ভ্যালুটা দেখে, পিসের যে ভ্যালুটা আছে এটা দেখে যখন আমি বুঝলাম যে এটারে ফিল্টার করতে হইব, তো আমি কি করলাম, সর্বপ্রথমে এটারে লাগাইলাম। এটা যখন প্রথমে এই জায়গায় লাগাইলাম যে আসলে এটা থেকে এটা বের করে নেব, কিন্তু দেখলাম এইটারে ফিল্টার করে দিছে। এই যে এই জিনিসটারে এটারে ফিল্টার করে দিছে, ফিল্টার করে ইনকোড করে দিছে। তো ইনকোড করে দিলে তো আর আমার এই জিনিসটা বের হইলো না, ঠিক আছে? তো আমি কি করছি, পরবর্তীতে অনেক চেষ্টা করছি যে এইটারে বাইপাস করা যায় কিনা, ঠিক আছে? এই এরিয়াটুকু বাইপাস করা যায় কিনা। দেখলাম যে শুধু এইটারে ইনকোড করে, এই ডাবল কোটেশন ইনকোড করে না। তো ডাবল কোটেশন যখন ইনকোড করে না, তখন আমি চিন্তা করলাম আমার রেজাল্ট তো সরাসরি এমনি আসে। এই যে আমি যখন টেস্ট সার্চ দেই, তখন এটা যে এই জায়গায় এমনি সেভ হয়। তো এই জায়গায় যদি এমনি সেভ হয়, তাহলে আমি যদি একটা ডাবল কোটেশন সামনে দেই, তাহলে কি হইব? আমি যদি একটা ডাবল কোটেশন দেই, তাহলে দেখেন ডাটাটা কি হয়। আরে তুই আবার আলাদা হইছস। ডাবল কোটেশন দিলে এই ডাটাটা হয়ে যায় এরকম। এখন হয়ে গেছে এইরকম। তাইলে এই জিনিসটাও রয়ে গেল, ঠিক আছে? এই জিনিসটা যখন রয়ে যায়, তা আমার পরবর্তী কাজ হইলো যে ডাবল কোটেশন আমারটা কাজ করে এই পর্যন্ত ফিনিশ করে দিছে, এটা এক্সট্রা রয়ে গেছে। এখন আমার কাজ হইলো এইটারে কাজে লাগানো। ভাই, হারামজাদা। এই যে পিসের যে ইটা আছে, এটারে কাজে লাগানো। এখন এইটারে আমি কাজে না লাগাইতে পারলে আমার কোড রান হইব না। তো এটারে কি করা যায়? এটা যখন ইনপুট ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি সরাসরি দিয়ে দিছি এখানে। সরাসরি মনে করেন এই জায়গায় ইভেন্ট অ্যাড করে দিছি। অন ই ডাবল আর ওয়ার, অন ইরোর, হ্যাঁ, অন ইরোর কি করবা তুমি? তুমি অ্যালার্ট দিবা, ALERT, অ্যালার্ট, অ্যালার্ট দিবা তুমি 1, ঠিক আছে? এখন এই জায়গায় একটা ডাবল কোটেশন দিয়ে দিছি আমি। সরি, এই জায়গায় দিই নেই, এই জায়গায় দিছি ডাবল কোটেশন। ভুল বলছি, হ্যাঁ? মানে এখন যদি এই কোডটা আপনি কপি করেন, এই কোডটা যদি কপি করে আমি এখানে না পেস্ট করি, Ctrl V, তাহলে দেখ গেছে গা, এই জায়গায় একটা জিনিস হয়ে গেছে গা। আমার এইটায় আমার এটারে ক্লোজ করে দিছে। এই জায়গায় ভুল আছে, এটা ডিলিট, এটা ভুল। এখন আমার যখন এই জিনিসটা আমি এখানে অ্যাড করছি, এভাবে হয়ে গেছে। কিন্তু এই জায়গায় তো একবারে লাইগা গেছে। তো এই জায়গায় আমি কি করছি, আমার এখানে একটা সেমিকোলন দিছি। সেমিকোলন দিছি, সেমিকোলন দিয়ে এইখানে একটা সেমিকোলন দিয়া এটারে শেষ কইরা ডাবল ব্রেকেট করে দিছি। এই ছিল আমার কোড। যখন আমার এই কোড রান করছি আমি এখানে, তখন আমার কোডটা বসছে হইলো এই দুই কোডের মাঝখানে। এই দুই কোডের মাঝখানে যখন আমার কোড বসছে, দেখেন আমার কোড এইখানেও ফুলফিল হয়েছে, এইখানেও আমার কোড ফুলফিল হয়েছে, তারপর আমার কোড এক্সিকিউট হয়ে গেছে, ঠিক আছে? ইমদাদুল ভাই, বুঝছেন? জি ভাই, এই যে অ্যালার্ট 1 সেমিকোলন, ভাই এটি তাহলে ভাই যে মুখস্থ করে নেন। কমেন্ট, না বলছি কমেন্ট যে করলেন পরের দুইটারে, হুম, হ্যাঁ, ওটা তো আপনার এই যে ই সহজ আর লাস্টের কোলন সহ কমেন্ট হয়ে গেছে। যাক, কোনো সমস্যা নেই, এক্সিকিউট হয়েছে। জি ভাই, বুঝতে পারছি। এখন ভাই এটা ওরা কেমনে কোড করছে আমি জানি না। অনেক সময় এইভাবে হয়, আবার অনেক সময় হয় না। এটা আপনার টেস্টের নিজের উপর ভিত্তি করে এই করতে হবে, ঠিক আছে? ভাই এটা বুঝছি আর কি, মোটামুটি আলহামদুলিল্লাহ। তারপরে একটা পাইছিলাম যে টেক্সট এরিয়ার ভিতরে, মানে যেই লেখাটা দেই ওইটা হলো টেক্সট এরিয়া, যে ই আছে
এটা হলো অ্যাড্রেস লেখেন, অ্যাড্রেস, অ্যাড্রেসের ভিতরে মানে ফিডব্যাক দেন না, ওই এর ভিতরে ওয়েবসাইটে লেখা থাকে না ফিডব্যাক দেওয়ার জন্য। জি ভাই, জি ভাই। হুম, TEXT, টেক্সট AREA, এরিয়া, টেক্সট AREA, টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়ার ভিতরে যখন পাইছি তখন মনে করেন মাথাটা পুরা পাগল হয়ে গেছে, সব এই জায়গায় অ্যাড হইতাছে, বুঝছেন? এখন আমি এইটাই বুঝতেছিলাম না যে আসলে টেক্সট এরিয়া তো সবকিছু টেক্সট হিসাবে নিব। আমি এই লেখাটা বুঝতে আমার মিনিমাম 15টা মিনিট সময় লাগছে, মাথাটা অটো হয়ে গেছে, ব্যাটার মাউস ভেঙে দিয়েছি জিততে। আমি যতই দিতেছি এই জায়গায় এখন নর্মালি ইমেজ যে ট্যাগটা আছে, ইমেজ ট্যাগটা এইখানে আমি দিতেছিলাম, বুঝছেন? আই এম জি ইমেজ src src equal to x on EWR on error equal to alert alert 10। এটা আমি যতবারই দিতেছিলাম ভাই কোড রান হইতেছিল না, আমি মেজাজটা এমন গরম হইতেছিল যে এইটা একটা কোড, এইটা একটা কোড, এটার মাঝখানে যদি কোনো ডাটা থাকে ওটার তো আমি আরেকটা এই HTML এর নিয়ম অনুযায়ী তো আমরা HTML ট্যাগের ভিতরে ট্যাগ কাজ করে, এটাই তো জানি আমরা, তাই না? তো এইখানে কোনো ধরনের কোনো ফিল্টারেশন নাই, হারামজাদা কাজ করে না। পরে মনে হয়েছে আরে শালা এই হারামজাদা তো টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার ভিতরে তো সব টেক্সট হিসাবে নিব। তখন কি করছি এটারে ফিল্টার করার জন্য এই হারামজাদারে আমার এখান থেকে আইনা এখানে দিতে হইছে, বুঝছেন? এখানে দিছি, তখন এই স্টেটমেন্ট শেষ হয়ে গেছে আর এই স্টেটমেন্ট রান হয়ে গেছে, বুঝছেন? এইটা আমার সবচেয়ে বেশি বোকাইছে আজকে। আরো কয়েকটা আছে, ওইগুলি কমনই, ওইগুলি এত বেশি টাফ না। হ্যাঁ, কিন্তু টাফ আমার সবচেয়ে বেশি সময় লাগছে এটা এক্সিকিউট করতে আর এটা এক্সিকিউট করতে। সিম্পল ছিল বাট অনেক ঘুরাইনা পেঁচাইনা ছিল। এটা তো আমি মনে করেন বোঝার পরে আপনাকে এক্সপ্লেন করতেছি, কিন্তু যখন আমি এগুলো ট্রাই করতেছিলাম তখন মনে করেন মাথাটা পুরো ঘুরে গেছিল, কিছু কিছু জায়গায় কোনো ইরর আসতেছে না, কোনো কিছু আসতেছে না, আমার কোড সেম ভাবে রান করতেছে, অ্যাজ এ কোড হিসাবে নিতেছে, বাট এক্সিকিউট হইতেছে না, বুঝছেন? জি ভাই। ভাই শুধু কি এই যে এক্সএসএসি ট্রাই করছেন, অন্য কোনো বাগ করেন না আরকি? কম্পিটিশনের খেলার ভিতরে একটা আছে, মানে নিয়ম আছে, রুলস আছে। কম্পিটিশনের ভিতরে আপনি আহ, কি টাইপের বাগ পাইছেন ওইটা পরে ম্যাটার করে, আগে কয়টা বাগ পাইছেন ওইটা ম্যাটার করে, ঠিক আছে? তো আমি যখন দেখছি যে এখানে জায়গায় জায়গায় এক্স এক্সেস পাইতেছে, আমি ধুমাইয়া এক্স এক্সেস ট্রাই করছি, বুঝছেন? জি ভাই। এখন কালকে যখন সময় আছে কালকে অন্য চেক করবো, কালকে তো পুরা এরিয়ায় আবার আছে, এখন তো আমার পুরোপুরি কন্ট্রোলে আছে না, হ্যাঁ ভাই। কালকে তো আর যাইয়া অন্য এই এক্সেস না খুঁজি, ওই এরিয়াতে করবো। ও, আরেকটা জিনিস দেখাই দিই, এই যে সেম জিনিসটা আছে না, সেম জিনিসটা আমি, এই সেম জিনিসটা না, এই যে কোনটা জানি, এই যে এই সেম জিনিসটা আছে না, এই সেম জিনিসটা আমি হুম, পোস্ট বডিতেও অ্যাপ্লাই করছিলাম, মানে পোস্টের যে রিকোয়েস্ট আছে না, পোস্ট হ্যাঁ। রিকোয়েস্টের ভিতরে তো রিকোয়েস্টের ভিতরে আসে, ওইখানেও আমি অনেকগুলি প্যারামিটার বানাইছি, একটা না অনেকগুলি প্যারামিটার বানাইছি, দেখি কোনটা শো করে। একটা প্যারামিটার বানাইছিলাম শো করে না, দুইটা করছি শো করে না, তিনটা করছি শো করে না, পরে 5-6টা বানাই লাইছিলাম একটা না প্যারামিটার, এরপরে একটা শো করছে, বুঝছেন? ওখানেও বাগ পাইছেন ভাই? 31টা। মানে মানে ওইখানে 31টা পাইছেন? না না, টোটাল 31টা পাইছি, ওইখানেও বাগ পাইছি। কালকে টার্গেট করছি যে কালকে কি করবো, অথেন্টিকেশন আর অ্যাক্সেস কন্ট্রোলে কালকে বেশি জোর দেব, হ্যাঁ ভাই। বুঝছেন? তো এই সিম্পল টিপস এন্ড ট্রিক্স গুলি জাস্ট শুধু অ্যাপ্লাই করেন, দেখেন কিছু একটা এক্সিকিউট করতে পারেন কিনা। ওই দিন যে আমি একটা এক্সেস পাইলাম, ওই এক্সেসটা একবারে নর্মাল ছিল না, হ্যাঁ এখনো ভাই। এই নর্মাল এক্সেস এগুলি সব জায়গায় আছে, অ্যাভেলেবেল আছে, জাস্ট শুধু ধৈর্য ধরে খুঁজতে হবে। জি ভাই। ঠিক আছে, এই রবিন ভাই কি আবার গেছে গা?
হ্যালো, আমার কথা কি দেখি শোনা শোনা যায়? গেছে কেমন হয়? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আপু আছেন আপনি?